চোখের সামনে যখন স্বপ্নাদেশে পাওয়া ৬০০ বছর পুরানোর ঘর দেখতে পাই তখন শরীরটা সত্যিই কাঁটা দিয়ে ওঠে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গৈলা মনসা বাড়ি দেখতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। হয়তোবা মায়ের ডাক আসেনি, তার জন্যই যাওয়া হচ্ছিল না। তবে এবার আমার সেই সুযোগটা হয়েছে, মানে মাই আমাকে ডেকে নিয়েছে। আর এই পুরো মন্দিরটা দেখতে পেরে আমি সত্যি প্রচন্ড শান্তি পেয়েছি। আপনারা যদি এই মন্দির সম্বন্ধে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন। আমরা যখন প্রথম ওই মন্দিরে যাই তখন আমরা অনেক কিছুই জানতাম না, শুধু জানতাম মনসা মায়ের একটা জাগ্রত মন্দির আছে গৈলাতে, আর সেটা দেখার জন্যই আমরা মন্দিরে গিয়েছিলাম। আমরা সবাই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিলাম, আর তখন ঠাকুরমশাই আমাদের এই মন্দির সম্বন্ধে নানা তথ্য দেয়। তিনি জানান এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ৬০০ বছর আগে। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত দাসের হাতেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। মা মনসা দেবী বিজয়গুপ্তের স্বপ্নে এসে আদেশ দেন মন্দির প্রতিষ্ঠিত করতে, এবং তারই আদেশ মতো মন্দিরের পাশে যে একটি পুকুর আছে, এটাকে আসলে পুকুর বলা ঠিক হবে না, এটা বিশাল একটা দিঘি। এই দিঘিতেই প্রাপ্ত হয় মায়ের ঘট, এবং সেই ঘটেই কিন্তু মায়ের পুজো করা হয়। এবং ঠাকুরমশাই আমাদের বললেন এই ৬০০ বছর যাবত একই ঘটে পুজো হচ্ছে। মানে মায়ের সামনে যে এই পদ্ম সাদৃশ্য যে জিনিসটা, এটা আসলে কোনো পদ্ম বা কোনো আকারে বানানো হয় না, এটা আসলে সেই ঘরটাকে ৬০০ বছর যাবত অপরিবর্তিত রেখে পুজো হচ্ছে। মায়ের প্রতিমা বহুবার চেঞ্জ করা হয়েছে, তবে এই ঘট কখনো পরিবর্তন করা হয় নাই। সেই ৬০০ বছর যাবত একই ঘটে পুজো হচ্ছে। এটা শোনার পর আমার সত্যি গায়ে কাটা দিচ্ছিল, আর আমার তখন নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল যে মা আমাকে ডেকেছিলেন বলেই এত দুর্লভ জিনিস চোখের সামনে দেখতে পারলাম। আপনারা যদি এই মন্দিরটিতে যেতে চান আর জায়গাটা না চিনেন, তাহলে বলবো গুগলে গিয়ে গৈলা মনসা মন্দির লিখে সার্চ দিবেন, তাহলেই সকল ডিটেলস পেয়ে যাবেন একদম ম্যাপ সহ। আর একটা কথা বলবো, চেষ্টা করবেন পার্সোনাল গাড়ি নিয়ে যেতে, কারণ ওখানে আমি দেখেছি যাতায়াতের অতটা ভালো ব্যবস্থা নেই, একটু ব্যাকওয়ার্ড সাইডে। সবশেষে একটা কথাই বলবো, জয় মা মনসা। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন।